দর্শক, আপনি কিছুদিন আগেই দেখছিলেন মেহেদী হাসান মিরাজ বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে এমকেএস নামক একটি ব্যাট উপহার দিয়েছিলেন, যেটির মূল উদ্দেশ্য ছিল এই কোম্পানির স্পন্সর। এবং মেহেদী হাসান মিরাজ এমকেএস ব্যাটের সুনামে মেতে ওঠেন, যেখানে বাংলায় কথা বলেও স্পন্সর করেছিলেন বিরাট কোহলি। এবং বিরাট কোহলি এমকেএস কোম্পানির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন। সবাই তখন বলেছিল মেহেদী হাসান মিরাজ একসাথে দুই কাজ করেছে, নিজের কোম্পানির স্পন্সর সঠিক জায়গায় ব্যবহার করেছে মিরাজ। তবে এবার দেখা যাচ্ছে মুদ্রার ওপিট। গতকাল বাংলাদেশ বনাম ভারত নেমেছিল টি-20 সিরিজ খেলতে, যেখানে সবচেয়ে বড় লক্ষণীয় বিষয়টি হলো মেহেদী হাসান মিরাজের ব্যাটটি। তার হাতে দেখা যায়নি এমকেএস কোম্পানির ব্যাট। মেহেদী হাসান মিরাজ রিচ বুক নামক একটি কোম্পানির ব্যাট নিয়ে খেলতে নেমেছিলেন মাঠে, যেটি এমকেএস কোম্পানির ব্যাট নয়। দর্শক, ক্রিকেটাররা যখন কোনো কোম্পানির ব্যাট স্পন্সর করে তখন তাদের ব্যাটে সবসময় ওই কোম্পানির লোগো থাকে। যেমন বিরাট কোহলি এমআরএফ কোম্পানির স্পন্সর, যার কারণে বিরাট কোহলি ব্যাটিং করতে আসলেই ওই এমআরএফ কোম্পানির ব্যাটটি নিয়েই ব্যাট করতে আসে। তবে মেহেদী হাসান মিরাজের দেখা গিয়েছে উল্টো চিত্র। মেহেদী হাসান মিরাজ যদি এমকেএস কোম্পানির একজন স্পন্সরশিপ হতেন, তবে অবশ্যই মেহেদী হাসান মিরাজ সবসময় এমকেএস ব্যাট নিয়েই মাঠে নামতেন। এটি কোম্পানির জন্য গুরুতর ইফেক্টিভ না হলেও সামান্য ইফেক্টিভ হতে পারে, কেননা ব্যাট, বল কিংবা যে কোনো প্রোডাক্টের স্পন্সরশিপ সবসময় পেয়ে থাকে খেলোয়াড়রা। এটা থেকে কোম্পানির সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে থাকে। তবে এই ম্যাচে এমকেএস কোম্পানির ব্যাট ইউজ না করা কিংবা রিচবুক ব্যাট ইউজ করা মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত বিষয়। এমকেএস কোম্পানিটি হয়তো আরো সাজিয়ে গুজিয়ে পরিপূর্ণতা লাভ করে তাদের কোম্পানির ব্যাট নিয়ে খেলোয়াড়দের দেখা যাবে মাঠে। হয়তো তারা এখনো পরিপূর্ণভাবে সাজসজ্জ নয়, যার কারণে এখনো তাদের ব্যাট নিয়ে মাঠে নামতে দেখা যাচ্ছে না কোনো খেলোয়াড় এবং তাদের বিশেষ স্পন্সর মেহেদী হাসান মিরাজকে। হয়তো আগামী কয়েক বছরের মধ্যেই এই এমকেএস কোম্পানি ব্যাট নিয়ে খেলতে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে।